তো অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ফাইনাল রেজাল্ট, ফাইনাল ভ্যাকেন্সিজ ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ পাবলিশড হলো এই কিছুক্ষণ আগে। তো আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মূল ওয়েবসাইট, এবং এখানে যে নোটিফিকেশন আকারে যেটা দেওয়া রয়েছে, দেখো এখানে যেটা দেওয়া রয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ। তো এটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে নোটিশ সেকশনে চলে আসতে হবে। নোটিশ সেকশন আসার পরে এখানে দুটো কিন্তু কলাম দিয়েছে। ওকে, একটা হচ্ছে তোমার ফার্স্ট যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সিজ, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি, অর্থাৎ এখানে লিস্ট পাবলিশ করা হয়েছে যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে। আর তার আগে একটা নোটিশ দিচ্ছে, নোটিশ ফর ফাইনাল ভ্যাকেন্সিজ লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পিটি ফার্স্ট এসএলএসটি। ওকে, তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে পেজটা চলে আসছে, এটা একটা তোমার নোটিফিকেশন, যে আজকে এই নোটিফিকেশন এটা তোমার রেজাল্ট পাবলিশ করা হলো, এবং আগামী 18 তারিখ থেকে, ওকে 18 তারিখ থেকে 18 থেকে 21 এবং 23 থেকে 28 তারিখে তোমার পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে। এবং কোথায় হবে, বৈতুল হুজ্জাজ হজ হাউস, 26B দিলখুশা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা। ঠিক আছে, 7,17,000 এই যে ঠিকানায় তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হবে। এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়াটা আবারও বলছি কবে থেকে, 18 থেকে একটা হবে 21 তারিখ এবং 23 থেকে 28 তারিখ পর্যন্ত। এবং যে সমস্ত ক্যান্ডিডেটস এই ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে তাদের এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে নামটা। তো আমরা আরেকবার ব্যাংকে যাই এবং ওখানে যে লিস্টটা দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টে কতটা ভ্যাকেন্সি রয়েছে এবং কতজনকে ডাকা হয়েছে তার লিস্ট এখানে দিয়ে দিয়েছে। ওকে, সেটাও আমরা দেখে নেব। এখানে দেখো পুরো লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আগে দেখে নিই আমাদের টোটালে ফাইনাল ভ্যাকেন্সিজ। ফাইনাল ভ্যাকেন্সিজ যেটা দিয়েছে 297, এবং তার এগেনস্টে দেখেছে ক্যান্ডিডেটস 3,233। তো 1.5 গুণ হলে তো কম হয়, কিন্তু এর আগে কিন্তু বলা হয়েছিল যদি কোনো ক্যান্ডিডেটস একই নাম্বারে পায়, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ যে ধরো আমি এটা বলছি 15, ঠিক আছে, এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে পিএনের জন্য বেঙ্গল মিডিয়ামে যার ভ্যাকেন্সি 3টে কিন্তু ডাক পেয়েছে 120, তার কারণ হচ্ছে 15 কিন্তু 120 জন পেয়েছে। সেই জন্য লাস্ট যে কাট অফ, সেই কাট অফ সবাইকে ডাকতে হবে, এটা কিন্তু গেজেটে বলা ছিল। তার জন্য এই 3টের ভ্যাকেন্সির জন্য 120 জনাকে ডেকেছে, যাদের লাস্ট যে নাম্বার, অর্থাৎ মার্কস লাস্ট ক্যান্ডিডেটস কল ফর পিটি 15 নম্বর, অর্থাৎ তার মার্কস হয়েছে 15। এই 120 জন কিন্তু ডাক পেয়েছে, তার মধ্যে কিন্তু 3 জনকে নেবে। এরকমভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, বাঁকুড়া থেকে শুরু করে যে যে ডিস্ট্রিক্টে তোমার মাদ্রাসা বোর্ড রয়েছে সবাইকে ডাকা হয়েছে, এবং যে যে পদের জন্য রয়েছে পিওন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিওন আর ল্যাব অ্যাটেন্ডেন্ট এই দুটো পদের জন্য ডাকা হয়েছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাকা হয়েছে। এইবার কারা ডাক পেয়েছে সেই লিস্টটা কিন্তু এখনো পাবলিশড হয়নি। আশা রাখছি কিছুক্ষণ পরে কিংবা কালকে পুরো ডিটেলসের নাম, তারপর তোমার যে মিডিয়াম, ক্যাটাগরিজ, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেই অনুযায়ী কিন্তু কালকে লিস্টটা দিয়ে দেবে। কিন্তু এটা ভেবে নাও, দেখে নাও যে বাঁকুড়া পিওনের জন্য বেঙ্গল মিডিয়াম জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 3টে ভ্যাকেন্সিজ, আর যেটা তোমার ফিমেল রয়েছে একটা, তার জন্য 5 জনকে ডাকা হয়েছে, যার লাস্ট নাম্বার হয়েছে 14। আশা একটু বুঝতে পেরেছো। তো পরবর্তী যদি লিস্ট হয় তো অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে বা যে কোনো চ্যানেলের মাধ্যমে তোমরা জেনে যাবে। তো অবশ্যই বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।